হরে কৃষ্ণ। সকলকে পবিত্র কামিকা একাদশী ব্রতের শুভেচ্ছা। গুরু গৌরাঙ্গের কৃপায় আজকে আমরা এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশী ব্রতের সকাল অবশ্যই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা দিয়ে হওয়া উচিত। আমাদের একাদশী ব্রতের দিনটি প্রতিদিনের মতো যদি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আমরা দিনটি শুরু করতে পারি, এর থেকে উত্তম আর কিছু হতে পারে না। আজ পবিত্র কামিকা একাদশী ব্রত। এই একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়, কেন একাদশী ব্রত করব, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কে বর্ণনা করলেন, আজ সকল কিছু আমরা আস্বাদন করব। একাদশী ব্রত এই জগতের সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত পাপ বিনাশকারী, সমস্ত অকল্যাণ ধ্বংসকারী ব্রত হলো এই একাদশী ব্রত। তাই প্রত্যেককে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে। যারা কোনো কারণে পালন করতে পারছেন না, তারা যদি আজকের এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন, তাতেও বিশেষ কিছু ফল লাভ হয়। আজ আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্যর মধ্যে সেই কথাও পাবো। একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে কি ফল লাভ হয়। তাই আজকের পবিত্র দিনে সকলের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন এবং অপরকেও একাদশী ব্রতের পালনের জন্য উৎসাহিত করুন। কারণ একাদশী ব্রতের মতো কোনো ফল প্রদানকারী ব্রত এই জগৎ সংসারে আর নাই। সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। তা সেই মহৎ উদ্দেশ্যে যাতে আমাদের একাদশী ব্রতটি সার্থক হয়, আমরা যেন একাদশী ব্রত সম্পূর্ণ ফল লাভ করতে পারি। কি করে সম্ভব? আচার্যগণ বলছে, শাস্ত্র বলছে, একাদশী ব্রতের দিন সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, মহিমা শ্রবণ করতে হয়। তাই তো আমরা আজ এখন এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। আর এই মাহাত্ম্য কথা কে বর্ণনা করলেন? অন্য কেউ বর্ণনা করলেন না মা, স্বয়ং আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। তিনি তার প্রাণপ্রিয় যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করেছিলেন। আমরা সেই কথাই শ্রবণ করব। খুব মধুর কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। স্বয়ং ভগবান শ্রীহরি অনাদির আদি গোবিন্দ আপনাকে আমাকে কৃপা করবার জন্য যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে এই জগৎকে এই কামিকা একাদশী ব্রতর মাহাত্ম্যর কথা বর্ণনা করে গেলেন। চলুন আমরা এখন সমর্পিত চিত্তে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীর দিন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা। প্রত্যেকে সমর্পিত চিত্তে, আমরা যেন মন অন্য কোথাও দেব না। আমরা এই একাদশীর মাহাত্ম্যর কথা হৃদয় দিয়ে আস্বাদন করব। আসুন না, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি আমাদেরকে তো এই মাহাত্ম্য কথা বর্ণনা করলেন। তা ভগবানের এই মাহাত্ম্য কথা, ভগবান কৃপা করে আমাদেরকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য দিয়ে গেছেন, তা আমরা কি সেটা শ্রবণ করব না? এতটুকু সময় কি আমাদের নাই? নিশ্চয়ই আছে, আমি জানি। আসুন আমরা শ্রবণ করি শ্রাবণ কৃষ্ণপুরে একাদশী ব্রতের কথা। কোথায় বর্ণনা করা হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। এবং যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনের সংবাদে বর্ণনা করা হয়েছে। সেই কথাই আমরা আস্বাদন করব। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কথা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের চরণে
এই প্রার্থনা করলেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বললেন, হে যুধিষ্ঠির, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্নে করলে তিনি যে বর্ণনা দিয়েছিলেন, তিনি যে উত্তর দিয়েছিলেন, আমি এখন সেই কথাই তোমাকে বলছি। আপনি মনোযোগ সহকারে হে যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করুন। ভগবান কৃপা করে দিলেন যুধিষ্ঠির মহারাজকে, আর যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে আপনাকে আমাকে কৃপা করলেন সেই পরম গুহ্য কথা, যা নারদ মুনির প্রশ্নের উত্তরে স্বয়ং ব্রহ্মাজি বর্ণনা করেছিলেন। ভগবান কৃপা করে আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে, পঞ্চ পাণ্ডবদের কাছে তা সহজলভ্য করে দিলেন মা। অপূর্ব কথা। এক সময় ব্রহ্মাজির কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? কে আরাধ্য দেবতা? এই ব্রতের বিধি বা কি? কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়? এই ব্রতের ফলে কি পুণ্য ফল লাভ হয়? তা সবই শেষে আমি আপনার থেকে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে এই সকল কথা বর্ণনা করুন, আমার জীবনকে ধন্য করুন। এইভাবে নারদ মুনি ব্রহ্মাজির কাছে এই প্রার্থনা রাখলেন। শ্রী নারদের কথা শ্রবণ করে ব্রহ্মাজি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং খুব খুশি হলেন। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে তিনি বললেন, হে বৎস, কারণ নারদ মুনিকে ব্রহ্মাজির পুত্র, তাই তাকে বৎস বলে সম্বোধন করলেন। জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। ব্রহ্মাজিও বললেন, হে নারদ, এই কথার মধ্যে জগতের জীবের কল্যাণ লুকিয়ে আছে, অর্থাৎ আপনার মতো আমার মতো অধমের কল্যাণ লুকিয়ে আছে। ব্রহ্মাজিও আমাদের কল্যাণার্থে, আমাদের পারমার্থিক উন্নতিতে এই কথা তার প্রিয় বৎস নারদ মুনিকে বর্ণনা করতে থাকলেন, যা আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছি। সেবা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা একাদশী ব্রতে নামে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বোঝা গেল? এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করছেন, তাতে কি হচ্ছে? বাজপেয় যজ্ঞের ফল লাভ হচ্ছে। ভাবুন, কত পরিশ্রম, কত কষ্ট, কত সাধনার পরে কেউ বাজপেয় যজ্ঞ করতে পারে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ব্রহ্মাজি কি বলছেন? কৃপা করে তারা আমাদেরকে বললেন, যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবে, তাদের জীবনে এই মাহাত্ম্য কথা শ্রবণের মাধ্যমে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। বুঝতে পারছেন মা? কত কৃপা, কত করুণা আমাদের প্রতি বর্ষিত হচ্ছে। আহা, সত্যি বড় সুন্দর। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত ফল দান করেন, অপরিমিত, যা পরিমাপ করা যায় না। জগতের টাকা পয়সা, সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, সেগুলো হয়তো পরিমাপ করা যায়, কিন্তু আমার ভগবান শ্রীহরির কৃপা কে পরিমাপ করতে পারবে? এই জগৎ সংসারে এমন কি কোনো কিছু আবির্ভূত হয়েছে? কেউ আবির্ভূত হয়েছে? এই জগৎ সংসারে এমন কোনো বস্তু আছে, কোনো দাঁড়িপাল্লা আছে যা আমার ভগবানের কৃপাকে পরিমাপ করতে পারে? তাই তো ব্রহ্মাজি সেই কথাই বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, গোবিন্দের কৃপা অপরিমিত, অসীম, যাকে পরিমাপ করা যায় না, আর অপরিমিত ফল প্রদান করে, যেই ফল আমরা বর্ণনা করতে পারবো না। এই মানব মুখে এই ফলের পরিমাণ বর্ণনা করা সম্ভব নয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থে দর্শনের সমস্ত ফল এই
একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়। আহা, কি গুজ্জ কথা আমার ব্রহ্মাজি বলে দিলেন। এই সকল তীর্থের যে ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় রত হলে, আমার গোবিন্দ সেবায় রত হলে তার কোটি গুণ ফল লাভ হয়। বুঝতে পারছেন তো মা? কোটি গুণ ফল লাভ হয়, 1 2 নয়, কোটি গুণ। তাহলে আমি আপনি কি এত মূর্খ হব? বলুন, আমি আপনি কি এত বোকা যে এত কৃপা থেকে, এত অনুকম্পা থেকে বঞ্চিত হব? তাই মা, এই কৃপাকে ধরতে হবে। কৃপা মানে কিছু করে পাওয়া। কৃপা তো ঘরে বসে বসে পাওয়া যায় না মা, কিছু করতে হবে। তাই আসুন না মা, এই সুযোগকে গ্রহণ করি। আমার গোবিন্দর সেবায় রত হয়ে এত ফল লাভ হয়, সেই ফল থেকে কেন আপনি আমি বঞ্চিত হব মা? কেন বঞ্চিত হবেন? আসুন না আমরা সকলে মিলে কৃষ্ণ সেবায় গোবিন্দের চরণে সমর্পিত হই, আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করি। কত পরিশ্রমের ফল, কত কষ্টের ফল এই মনুষ্য তনু পেয়েছি। অনেক পরিশ্রম, মনুষ্য জন্ম সহজে লাভ হয় না। আসুন আমরা প্রত্যেকে আমাদের জন্মকে সার্থক করি, আমাদের জীবনকে সার্থক করি। সাগর অরণ্যযুক্ত পৃথিবী দান করলে অথবা দুগ্ধবতী গাভী দান করলে যে ফল লাভ হয়, অনায়াসে এই ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। দেখুন, এখানে কিন্তু খুব একটি গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে। বলছে সাগর অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবী দান আর দুগ্ধবতী গাভী দান। তাহলে বুঝতে পারছেন গাভী মা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। সমস্ত পৃথিবী, ঐশ্বর্যপূর্ণ পৃথিবীর সাথে একটি দুগ্ধবতী গাভীর তুলনা করা হয়েছে, অর্থাৎ দুজনের দান করলে একই ফল লাভ হয়। আপনি দুগ্ধবতী গাভী দান করলে, অথবা যদি আপনার সামর্থ্য থাকতো সমস্ত পৃথিবী, সাগর অরণ্য সম্পূর্ণ পৃথিবী দান করলে যে ফল লাভ হয়, এই ব্রত ফল করলে সেই ফল লাভ হবে বা। তা বলুন, এই ব্রত করবেন না? এখানে গাভী মায়েরও মহিমা বর্ণনা করা হলো। গাভী মার কত অপরিসীম মহিমা। তাই তো প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে গাভী সেবায় রত হন। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন গাভীদের সেবায় রত হওয়ার, যার যতটুকু সামর্থ্য। কেউ অর্থ দিয়ে করলেন, কেউ পরিশ্রম দিয়ে করলেন, গাভী সেবায় রত হবেন। আমার গাভী মায়ের এত মহিমা, সমস্ত পৃথিবীর সাথে আমার গাভী মাকে ভগবান এক আসনে বসিয়ে দিলেন। তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনারাও গাভী সেবার গুরুত্ব উপলব্ধি করেন। যার যতটুকু সামর্থ্য গাভী সেবার ব্যবহার করবেন। আর আজকের এই কথায়, আজকের দিনটা আমার কাছে খুব আনন্দর। আমাদের গোশালার জমি হয়ে গেছে। আজ এই পবিত্র কামিকা একাদশী ব্রততে আমি গোশালার জমি রেজিস্ট্রি করতে যাচ্ছি। আপনাদের প্রার্থনায়, আপনাদের আশীর্বাদে তা সম্ভব হয়েছে। আমাদের তো গোশালা ছিলই জগন্নাথ মন্দিরে, কিন্তু সেটার জায়গা কম ছিল। ভগবান কৃপা করেছে, আমরা গোশালার জমি পেয়েছি। গোশালার জমি আজ আমরা রেজিস্ট্রি করতে যাচ্ছি। আমাদের জগন্নাথ মন্দিরের নিজস্ব আলাদা গোশালা। এখন তো আমাদের মন্দিরের সাথেই গোশালা ছিল, সেই গোশালাকে আমরা আরো বাড়াতে পেরেছি। এটা আপনাদের কৃপা আশীর্বাদে সম্ভব হয়েছে। তাই এইভাবে আপনারা প্রত্যেকে গাভী সেবায় রত হবেন। যে যতটুকু পারবেন গাভী সেবা করবেন। কারণ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মাজি একটি গাভীকে সমগ্র পৃথিবীর সাথে এক আসনে বসালেন। তা আপনারা বুঝতে পারছেন গাভী সেবার কত গুরুত্ব। তাই আজকের দিনটা আমার কাছে খুব আনন্দ। আজকের এই পবিত্র একাদশীর দিনে আমাদের গোশালার জমি জগন্নাথ মন্দিরে আমরা পাচ্ছি। এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনাদের সকলকে আমাদের গোশালা লাইভে দর্শন করাবো, আপনারা দর্শন করবেন কিভাবে গাভীদের সেবা হচ্ছে আমাদের গোশালায়। তা এরকমভাবে ভগবান কৃপা করলেন। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতের মাধ্যমে, এই ব্রতকে আশ্রয় করলে তারা উদ্ধারের পথ পেয়ে যায়। আমরা সকলে পাপও লিপ্ত না? নানা অপরাধ আমাদের জীবনে আসে না? কত অপরাধে আমরা আবদ্ধ হচ্ছি, জ্ঞানত অজ্ঞানত নানা রকম অপরাধ চলতে হয়। চলতে চলতে একটা পিঁপড়ে মরে গেল, মশা কামড়াচ্ছে, মারলেন একটা মশা মরে গেল। এগুলো তো অজ্ঞান, জানি না। আবার কারো চরণে অপরাধ হয়ে গেল,
অজ্ঞান আর জ্ঞাত সারেও তো কত অপরাধ করছি। আমরা তো কলিহত জীব, স্বার্থপর, মন্দ ভাগ্য, অপরের ভালো দেখতে পারি না, তাই নানা রকম অপরাধে আমাদের জর্জরিত হতে হয়। তা সেই সকল অপরাধ আমাদের মুক্ত হয়ে যেতে পারে। বোঝা গেল? একাদশী ব্রতের কুঠারে সমস্ত পাপ বিনাশ হতে পারে। যেমন জঙ্গলে আগুন লাগলে কি হয়, সমস্ত গাছ আগুনে পুড়ে যায়, পশু পাখি পুড়ে যায়। আগুন কিন্তু বিচার করে না এই গাছ ওই গাছ, এই পশু ওই পশু। আগুন কি করে? দাবানলের আগুন সমস্ত জঙ্গলকে পুড়িয়ে ছারখার করে দেয়। তদ্রূপ আমরা যদি এই পবিত্র একাদশী ব্রত পালন করি মা, তবে আমাদের জীবনে যে পাপ আছে, যে পাপ রাশি আমরা জন্ম জন্মান্তরে অর্জন করেছি, সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ছোট পাপ, বড় পাপ, মেজ পাপ, পুরনো পাপ, নতুন পাপ, জন্ম জন্মান্তরের পাপ, সমস্ত পাপ এই একাদশী ব্রতকে আশ্রয় করলে, এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে মা। এত সুযোগ ভগবান বলছে। যারা আমরা অপরাধের সাগরে নিমজ্জিত, সেখান থেকে আমরা মুক্ত হতে পারি এই একাদশী ব্রত করে। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নাই। এই জগৎ সংসারে এরকম ব্রত আর নেই মা। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এই মাহাত্ম্য কীর্তন করেছেন। আরও বললেন, কেউ যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করে এই একাদশী ব্রত পালন করলে তার তো কোনো কথাই নেই, সে কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হবে না। কেউ যদি রাত্রি জাগরণ করতে পারে, কোনো দুঃখ আপনার জীবনে আসবে না, সমস্ত দুঃখ চলে যাবে। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনিতে পতিত হয় না। অর্থাৎ আমরা জানেন, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী মাতৃজঠর শয়ন। জন্মাচ্ছি মরছি, জীবনটা কি? এই দেহটা কি? বস্ত্রের মতো, আত্মার কখনো মৃত্যু হয় না। অর্থাৎ আমরা এখন মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে আমাদের কর্মফলের দ্বারা আমরা পরবর্তী জন্মে ছাগল, কুকুর, গরু, অনেক কিছু হতে পারি, বিড়াল হতে পারি, পোকা হতে পারি। অর্থাৎ আমার কর্মফল অনুযায়ী হবে। তা ভগবান বললেন, যিনি এই একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করবেন, তার কর্মফলটা এত সুন্দর হবে, সে কখনো নিম্নজনী হবে না। অর্থাৎ মানুষ হয়েছেন, এরপরে আরো উত্তম মানুষ হবেন, ভক্ত ঘরে জন্মগ্রহণ করবেন, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবেন, এইভাবে অর্থাৎ ঊর্ধ্বগতি হবে, কখনো নিম্নজনিতে পতিত হবেন। আহা, কত কৃপা! তারপরে যদি আপনার সমস্ত কিছু কৃপা থাকে, একদিন এই জন্ম মৃত্যুর চক্র ছিন্ন করে ভগবত ধামে গোবিন্দের সেবায় আমরা চলে যাব। তাই যারা আজকে এই একাদশী ব্রত পালন করছেন, যারা একাদশী ব্রতের মহিমা শ্রবণ করছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তাই প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করবেন, কখনো নিম্নজনিতে প্রবেশ করবেন না। আর এই একাদশী ব্রততে তুলসী দেবীর, কৃষ্ণ প্রেয়সী তুলসী দেবীর গুণ বর্ণনা করা হয়েছে। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, ভগবানকে যদি পাদপদ্মে চরণে যদি তুলসী পত্র দেওয়া হয়, তা কি হবে? বলছে পদ্ম পাতায় যেমন জল কখনো ধারণ করে না। দেখেছেন পদ্ম পাতা কোথায় থাকে? কোথায় থাকে? জলে থাকে। কিন্তু পদ্ম পাতায় কখনো জল লেগে থাকে? পদ্ম পাতাটা নাড়িয়ে দেবেন, তিনি কি হবে? জল পড়ে যাবে। তদ্রূপ তিনি এই জগতে আছে, এটা দুঃখালয়, এটা দুঃখের সংসার, এখানে পাপ আছে, অপরাধ আছে। তাই দুঃখের সংসারে দুঃখ থাকবে, অপরাধ থাকবে, কিন্তু ওই পদ্ম পাতার মতো হয়ে যাব মা। পদ্ম পাতা যেমন জলে থাকে, জল তাকে স্পর্শ করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, তদ্রূপ আমরা তো এই দুঃখের সংসারে থাকবো, পাপের সাগরে থাকবো, কিন্তু এই পাপ, এই দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আমরা নির্লিপ্ত থাকবো পাপ থেকে। ভগবান কৃপা করলেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় যে ফল লাভ হয়, ভগবানকে মণি, রত্ন, এই সকল কিছু দিলেও ভগবান অতটা সন্তুষ্ট হয় না। কারণ আপনি যখন ভগবানের চরণে তুলসীপত্র দেবেন, ভগবানের ভোগে তুলসীপত্র দেবেন, ভগবান কি জানবে? যে আপনিও একজন শুদ্ধ ভক্ত। কারণ তুলসী দেবী কৃষ্ণ প্রেয়সী, যিনি আমার গোবিন্দ সেবায় রত। তাই ভগবান যখন দেখে তার ভোগে তুলসীপত্র, তার চরণেকেও তুলসীপত্র দিয়েছে, ভগবান জানে ইনি আমার ভক্ত। ভগবান বিচার করে নেন, যে তুলসী দেবীর সেবা করছে, যে তুলসী পত্রের সঙ্গ পেয়েছে, সে তো অসৎ কেউ হতে পারে না। রতনে রতন চেনে, যিনি
ভক্ত তিনিই তো তুলসী পত্র সেবা করবে, তুলসী পত্রের মহিমা জানবেন, সেই তুলসী পত্র দিয়ে আবার গোবিন্দের সেবায় রত হবে। তাই ভোগে যখন তুলসী পত্র দেবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, আমার ভগবান আনন্দের সহিত প্রীতির সহিত তা গ্রহণ করবে। তাই প্রত্যেকে তুলসী পত্রের মহিমা জানবেন, তুলসী পত্র দিয়ে আমার ভগবানের সেবায় রত হবেন। ভগবান মণিমুক্ত দিয়ে যতটা না সন্তুষ্ট হয়, 56 ভোগে যতটা না সন্তুষ্ট হয়, আমার ভগবান শুধুমাত্র তুলসী পত্রতে ততটা সন্তুষ্ট হয়। তাই তুলসী পত্রের মহিমা এইভাবে বর্ণনা করেছেন। যিনি কেশবকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আহা, ভগবান কত কৃপা করলেন! শুধুমাত্র তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা করলে, অর্চনা করলে, ভগবান বলছে জন্ম জন্মান্তরে কোন জন্মে কি অপরাধ সঞ্চয় করেছি, কি পাপ রাশি অর্জন করেছি, সেই সমস্ত জন্ম জন্মান্তরের পাপ রাশি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় মা। আহা, আসুন মা, আজকের দিনে তুলসী মঞ্জুরি দিয়ে, তুলসী পত্র দিয়ে গোবিন্দের সেবায় রত হই। এই সুযোগ কেউ হারাবেন না, এই সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। প্রত্যেকে আসুন, এই সুযোগকে আমরা গ্রহণ করি। এ প্রসঙ্গে ব্রহ্মাজি বললেন, হে নারদ, যিনি তুলসী পত্রে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। তুলসী পত্রকে দর্শন করলে সমস্ত পাপরাশি চলে যায়, তুলসী পত্রকে স্পর্শ করলে সমস্ত পাপরাশি চলে যায়। যিনি স্পর্শ করেন তিনি পাপমলিন দেহ থেকে পবিত্র হয়ে যান। আমাদের পাপে অপরাধে পাপ আছে, অপরাধ আছে, তার থেকে আমরা কি হব? পবিত্র হয়ে যাব। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। প্রণাম করতে হবে। আর তুলসীপত্রকে জল সিঞ্চন করতে হবে। তুলসীপত্র, তুলসী মহারানী কি করেছেন? বৃক্ষরূপে আপনার কাছে, আমার কাছে এসেছেন। সেই তুলসী পত্রকে, সেই তুলসী বৃক্ষকে জল সিঞ্চন করতে হবে। আমার তুলসী মহারানীর জলের অত্যন্ত প্রয়োজন। জল ছাড়া আমার তুলসী মহারানী শুকিয়ে যান। তাই জল সিঞ্চন করবেন। ভগবান বললেন, যিনি তুলসী মহারানীকে জল সিঞ্চন করেন তিনি কি হয়? সমস্ত রোগ থেকে চলে যান। যমও, যিনি জল সিঞ্চন করবেন, যমও তার কাছে আসতে পারবে না। বোঝা গেল? মৃত্যুর পর যম আসবে না, মৃত্যুর পর বিষ্ণুদূত আসবে। যদি আপনি তুলসী মহারানীকে জল সিঞ্চন করেন, তুলসী মহারানীকে স্পর্শ করেন, তুলসী মহারানীকে প্রদক্ষিণ করেন, শ্রী হরির চরণে তুলসী পত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। এগুলো তো হবে, কিন্তু এগুলোর জন্য তো ভক্ত ভগবানের সেবায় রত হয় না। ভগবানের সেবায় ভক্ত কেন রত হয়? কারণ ভক্তি লাভ করবার জন্য। জন্ম জন্মান্তরে হে গোবিন্দ তোমার চরণে যেন ভক্তি হয়। মহাপ্রভু শিখিয়েছেন, না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই। হে জগদীশ, তোমার কাছে ধন চাই না, জন চাই না, অর্থ চাই না, সুন্দরী নারী চাই না। যদি কিছু চাই, ভগবত ভক্তি। জন্ম জন্মান্তরে যেন ভগবত ভক্তি হয়। সেই ভগবত ভক্তি, সেই কৃষ্ণ ভক্তি আপনি পাবেন যদি তুলসী পত্র দিয়ে আপনি আপনার গোবিন্দের সেবায় রত হন। আহা, কি সুন্দর কথা! যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্তগুপ্ত যিনি যমরাজের খাতা লেখেন, তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। চিত্তগুপ্তও কি করতে পারবে? তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারবে না। বোঝা গেল? এইভাবে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। আজকের দিনে প্রত্যেকে দীপদান করার চেষ্টা করবেন। তুলসী মহারানীকে পূজা করলে এত কৃপা হবে। সেই তুলসী কৃষ্ণ প্রেয়সীকে আমরা বারংবার পূজা করি। আর কি করতে হবে? এই একাদশী ব্রততে দীপদান করতে হবে। দীপ, একটা প্রদীপের দীপদান দিয়ে ভগবানকে দেবেন। যদি দীপদান করেন, চিত্তগুপ্ত আপনার যে পুণ্য হবে, যে ফল লাভ করবেন, তার হিসাব করতে পারবেন না। তাহলে কত ফল লাভ করবেন মা! চিত্তগুপ্ত পর্যন্ত লিখতে লিখতে হাঁপিয়ে যাবে। আহা, এত পুণ্য এই ব্যক্তি, আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ভালো কাজ করতেও হাঁপিয়ে যাই না? ধরুন ভগবানের খুব সেবা করছি, সেবা করতে করতে হাঁপিয়ে যাই, আর পাচ্ছি না। চিত্তগুপ্তর অবস্থা তাই হবে। আপনার পুণ্যের হিসাব করতে করতে আর চিত্তগুপ্ত পারবে না। আরে এত পুণ্য, ঠিক আছে, এর অনেক পুণ্য, আকাশের তারার মতো এর পুণ্য, এ গোনা আমার পক্ষে সম্ভব না, এ লেখা আমার পক্ষে সম্ভব না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করবে। শুধু আপনি উদ্ধার হবেন না, আপনার যে পিতৃপুরুষ তারাও উদ্ধার হবে। তাহলে আপনার পিতৃপুরুষের প্রতি কর্তব্য পালন হবে। এটা করবেন না মা?
চলুন না সকলে এই একাদশী ব্রত পালন করি। ভগবান শ্রীকৃষ্ণ দেখুন কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আমি আপনার কাছে এই সর্ব পাপ হরণকারী কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, এই মহাপুণ্য ফল প্রদানকারী এই ব্রত পালন করবেন ও এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। আর এই অধমের জন্য কিছু ভগবান বলেছেন, যিনি পাঠ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক ভগবান ধামে চলে যাবেন। জয় কামিকা একাদশী ব্রতের জয়। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আমাকে আশ্বস্ত করলেন যে আমরা যদি এই ব্রত শুদ্ধভাবে পালন করি, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করি, তাহলে কোথায় যাব মা? ভগবান এই অধমের প্রতিও কৃপা করলেন। আপনাদের সৌভাগ্যে, আপনাদের কৃপায় আমি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করতে সামর্থ্য হলাম। তাই ভগবান আমাকেও কৃপা করে দিলেন। ভগবান বললেন, যিনি শ্রবণ করবেন তিনি তো অবশ্যই, আর যিনি পাঠ করবেন তিনিও আমার ধামে চলে যাবেন, আমার ধামে চলে আসবে। তাই আপনি আমি সকলে এই কৃপা লাভ পেলাম। এই ছিল আমাদের একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আর আজকের একাদশী ব্রততে বেশি বেশি করে হরিকথা শ্রবণ করতে হয়, বেশি বেশি করে শ্রীমদ্ ভাগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী আস্বাদন করতে হয়, আর জপ করতে হয়। আজকে প্রত্যেকে বেশি বেশি